করে দেশবাসীকে ধোঁকা দিয়ে এক নানা সংকট সৃষ্টি করে যাচ্ছে এবং অবনতিতে দেশের জনগণ আতঙ্কিত। দেশে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারি চলছে অবাধে। সরকারি দলের লোকদের ক্ষমতা দাপটের কাছে প্রশাসন অসহায় হয়ে পড়েছে। কথায় কথায় প্রশাসনিক কর্মকর্তাদের বদলি, চাকরিচ্যুতি ও ওএসডি করা হচ্ছে। শিক্ষাঙ্গনে ছাত্রলীগের দাপটে ছাত্র শিক্ষক সকলেই আতঙ্কিত। শিক্ষার পরিবেশ কোথাও নেই। কলে কারখানায় আশঙ্কাজনকভাবে উৎপাদন কমে গিয়েছে। বিদেশে জনশক্তি রপ্তানিতে ধস নেমেছে। কৃষি উৎপাদন কমে যাওয়ায় খাদ্য সংকট প্রকট আকার ধারণ করেছে। দেশের অর্থনৈতিক অবস্থা অত্যন্ত ভয়াবহ। ৭২-এর সংবিধানে ফিরে যাওয়ার নামে সাংবিধানিক সংকট সৃষ্টি করা হয়েছে। দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ মহাজোট সরকার যুদ্ধ অপরাধের বিচারের নামে মীমাংসিত ইস্যুকে সামনে টেনে এনে জাতিকে বিভক্ত করার অশুভ ষড়যন্ত্র করছে। গত ৬ অক্টোবর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে কেয়ারটেকার সরকারের সাবেক প্রধান উপদেষ্টা বিচারপতি জনাব মোহাম্মদ হাবিবুর রহমান যথার্থই বলেছেন, দেশ এখন বাজিকরদের হাতে। ভর্তি বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি, দলবাজি, মতলববাজি, বিভিন্ন রকমের বাজিকরদের পাল্লা করে দেশের মানুষ এখন দিশেহারা। চতুর্থ শ্রেণীর কর্মচারী চাকরি পেতে ৩ লাখ টাকা পর্যন্ত ঘুষ দিতে হচ্ছে। এই হল মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশের বাস্তব চিত্র। ৪ দলীয় জোট সরকারের মেয়াদ শেষে আওয়ামী লীগ যত্রতত্র বোমা ফাটিয়ে বাসে দেশের জনগণ তাদের হেতু মতলব কখনো বাস্তবায়ন করতে দেবে না। শাসন ব্যবস্থায় যেমন সরকারি দল থাকবে, তেমনি জনস্বার্থে সরকারি দলের সমালোচনা করার জন্য বিরোধী দল থাকবে। ১৯৭৫ সালে যে প্রেক্ষাপটে একদলীয় শাসন জাতির ঘাড়ে চাপিয়ে দেওয়া, পুলিশ ও পুলিশ অফিসারদের দলীয় কর্মীর মতো ব্যবহার করছে সরকার। সরকারি দল ও পুলিশ একসাথে হাতিস নেমে একটি বৈধ আইনানুগ রাজনৈতিক দল। বর্তমান জাতীয় সংসদ সহ এ যাবৎকালের সকল সংসদে জামাতের প্রতিনিধিত্ব ছিল, অথচ জামাতের নেতা কর্মীদেরকে সরকার সভা সমাবেশ করতে বাধা দিচ্ছে। এভাবে সভা সমাবেশ করার অধিকার হরণ করে সরকার অঘোষিতভাবে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। বিরোধী দলের নেতা কর্মীদের হত্যা ও গুম করা হচ্ছে, অথচ সরকার মুখে গণতন্ত্রের কথা বলছে। সরকার বিরোধী দলের নেতা কর্মীদের উপর একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। অপরদিকে নিজ দলের নেতা কর্মীদের হত্যা মামলা পর্যন্ত প্রত্যাহার করে নিচ্ছে। ২০০১ সালে আওয়ামী লীগের নেতা সাবেক এমপি ডাক্তার ইকবালের নেতৃত্বে আওয়ামী লীগের মিছিল থেকে মালিবাগে ৪ দলীয় জোটের মিছিলে গুলি করে ৪ জনকে হত্যা করা হয়। সেই হত্যাকাণ্ডের বিচার না করে সেই মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ২০০৬ সালে ২৮ অক্টোবর প্রকাশ্যে দিবালোকে লগি বইটা দিয়ে পিটিয়ে মানুষ হত্যার ঘটনায় জামাত ইসলামের পক্ষ থেকে যে মামলা দায়ের করা হয়েছিল, সে মামলাটিও সরকার প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। নাটোরে হত্যা মামলা ২০ জন ফাঁসির আসামিকেও মাফ করে দেওয়া হয়েছে। ফলে দেশে আইনের শাসন বলতে আর কিছুই নেই। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন, সময়ের প্রয়োজনেই বাংলাদেশের সংবিধান বহুবার সংশোধন করা হয়েছে। দুনিয়ার সব গণতান্ত্রিক দেশে এভাবে সংবিধান সংশোধন করা হয়। মূল সংবিধান বলে কিছু নেই। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র কোথাও মূল সংবিধান নেই। অন্যান্য দেশের মতো আমাদের দেশেও জাতীয় সংসদে বিল উত্থাপন ও তার উপর আলোচনা করে সংবিধান সংশোধন করা হয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করা সকল সরকারের দায়িত্ব। মূল সংবিধান বা ৭২ সংবিধানে ফিরে যাওয়ার নামে সংবিধান থেকে বিসমিল্লাহির রহমানির রহিম এবং আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস, রাষ্ট্র ধর্ম ইসলাম তুলে দিয়ে ইসলামী রাজনীতি তথা ধর্মভিত্তিক রাজনৈতিক দল যদি নিষিদ্ধ করার চক্রান্ত দেশের মানুষ মেনে নেবে না। বাকশাল যেমন টেকেনি, তেমনি সরকারের ষড়যন্ত্র টিকবে না। দেশকে ধর্ম নিরপেক্ষতার নামে ধর্মবিমুখ রাষ্ট্রে পরিণত করার কোন ষড়যন্ত্র দেশের মানুষ মেনে নেবে না। এই বিপজ্জনক তামাশা বন্ধ করার জন্য আমরা সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলেই জানেন, বাংলাদেশের নির্বাচনী ওয়াদা ছিল তারা ক্ষমতা অধিষ্ঠিত হলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসবে। কিন্তু আজকে দেশবাসী কি দেখছে? তারা যে বলেছিল, আজকে তার বিপরীত চিত্রই দেশবাসী দেখতে পাচ্ছে। ৪ দলীয় জোট সরকারের আমলে যে মোটা চালের প্রতি কেজি দাম ছিল ১৭ থেকে ১৮ টাকা, ব্যবস্থা গ্রহণ করবে।
কিন্তু এখন দেখা যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা খুনিদের পক্ষে ছাপাই গিয়ে বক্তব্য বাদ নির্মাণের অনুমতি দিয়ে সরকার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল মরুভূমি করার ষড়যন্ত্র করছে। এ সরকারের আমলে বিএসএফ এর গুলিতে 151 জন বাংলাদেশি নিহত হয়েছে। সাংবাদিক বন্ধুগণ, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতা ঢাকার জন্যই তথাকথিত যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচারের প্রক্রিয়া শুরু করেছে। আজ এই সরকারের ষড়যন্ত্রের শিকার হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এবং এর নেতৃবৃন্দ। তথাকথিত যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের বিচারের বিষয়টি 39 বছর আগে মীমাংসা হয়ে গিয়েছে। যুদ্ধ অপরাধের দায়ে চিহ্নিত আসল লোকদের দ্বিপক্ষীয় চুক্তির মাধ্যমে ছেড়ে দিয়ে এখন নিজেদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য জামাত ইসলামী শীর্ষ নেতাদের গ্রেপ্তার করে জামাতকে নেতৃত্ব শূন্য করার অপচেষ্টা চালানো হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলামের আমির ও সাবেক মন্ত্রী মৌলানা মতিউর রহমান নিজামী, নায়েবে আমির মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী আন্দোলনের কোনো বিকল্প নেই। দেশের জনগণ আন্দোলনের মাধ্যমে স্বৈর শাসন অবসান ঘটিয়ে দেশে বিরাজমান সমস্যার সমাধান করবে এবং জামাতের শীর্ষ নেতৃবৃন্দ সহ জামাত শিবিরের সকল নেতা কর্মীদের মুক্ত করে আনবে ইনশাআল্লাহ। বর্তমান ব্যর্থ সরকারের পদত্যাগ ও শীর্ষ নেতৃবৃন্দ সহ জামাত ইসলামী ছাত্র শিবিরের সকল নেতা কর্মী মুক্তির দাবিতে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে আমি আন্দোলনের নিম্নতম কর্মসূচি ঘোষণা করছি। 1. 72 সালের সংবিধানে ফিরে আসার নামে যাওয়ার নামে ধর্মনিরপেক্ষতার আড়ালে দেশকে ধর্মহীন রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র, আধুনিক শিক্ষানীতির নামে ধর্মহীন শিক্ষা চাপিয়ে দেওয়ার চেষ্টা, মুসলিম নারীদের জন্য বাধ্যতামূলক হিজাব বা পর্দা পালনে বাধা দান, তথা কথিত যুদ্ধ অপরাধ বা মানবতা বিরোধী অপরাধের মিথ্যা অজুহাতে জামাত ইসলামী নেতাদের চরিত্র হনন ও দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা তুলে ধরে জনমত সৃষ্টির লক্ষ্যে আগামী 20 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী গণসংযোগ। 2. 2006 সালে 28 অক্টোবর 4 দলীয় জোট সরকারের পক্ষ থেকে কেয়ারটেকার সরকারের নিকট ক্ষমতা হস্তান্তরের দিন বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলামের সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসীদের লগি বইটা হামলায় জামাত ইসলামী ছাত্র শিবিরের 6 জন নেতাকর্মীর শাহাদত শহীদ হওয়ার ঘটনার স্মরণে আগামী 27 অক্টোবর থেকে 29 অক্টোবর পর্যন্ত দেশব্যাপী আলোচনা ও দোয়ার মাহফিল এবং শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ। 3. দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, পানি সংকট, শিক্ষাঙ্গনের সন্ত্রাস, ভারতের সাথে দেশ বিরোধী চুক্তি সম্পাদন, অন্যায়ভাবে জামাত ইসলামীর শীর্ষ নেতাদের আটক রাখার প্রতিবাদে এবং জামাত ইসলামী ছাত্র শিবিরের গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী 1, 2 এবং 3 নভেম্বর দেশের সকল মহানগরী, জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভা সমাবেশ। ঘোষিত কর্মসূচি সফল করার জন্য আমি বাংলাদেশ জামাত ইসলামী সকল মহানগরী, জেলা, উপজেলা ও ইউনিয়ন শাখার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।